আপনারা যারা সবার আশেপাশে আছেন, চাচ্ছেন কম খরচে সবথেকে সুন্দর পরিবেশে কোথাও ঘুরতে যাবেন, আপনারা চাইলে যেতে পারেন সাভার মিনি চিড়িয়াখানা। সেদিন আমরাও গিয়েছিলাম সাভার মিনি চিড়িয়াখানা। আমাদের কাছে কেমন লেগেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সাভার বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম। এখানে চাইলে বাসেও যাওয়া যায়, আমরা অটো করে গিয়েছিলাম। আমাদেরকে চিড়িয়াখানা গেটের সামনেই নামিয়ে দিয়েছে। এখানে এক ভাই বাদাম বুট পানি বিক্রি করছিল, আমিও নিয়ে নিয়েছিলাম। এরপর চলে যাচ্ছিলাম চিড়িয়াখানার ভিতরের দিকে। এই রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, কিছুক্ষণ হাঁটা লাগে। তবে বিশ্বাস করেন হাঁটতে একদমই খারাপ লাগবে না, অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। এত সুন্দর আমি ভিডিওতে হয়তো ঠিকমতো তুলে ধরতে পারিনি। এরপর চলে আসছি এখানে টিকিট কাটার জন্য। এই ভাইটাও অনেক ভালো ছিল। ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, ভিডিও করে নিলাম। উনিও ভীষণ মিশুকে ছিল, অনেক ভালো লেগেছে। পরে এই ভাইটার সাথেও কিছুক্ষণ কথা বললাম, উনিও অনেক ভালো ছিল। এরপর চলে আসছি কিছু খাবার দাবার নিতে। সবার হাতে হাতে একটা একটা পোটলা ধরিয়ে দিয়েছে ভিতরে গিয়ে খাওয়ার জন্য। একটা ঘোড়া দেখে তো আমার অনেক ভালো লাগছিল। এই লেখাটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছিল। এরপর চলে আসলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, অনেক রকমের পশু পাখি দেখলাম। এরপর কিছুক্ষণ রেস্ট নিতে চলে আসছি, একটা কুমিরের সাথে বসেছিলাম। কি ভাবছেন এটা সত্যিকারে কুমির? না, এটা সত্যিকারে কুমির ছিল না। এখানে একটা আমের আইসক্রিম নিয়েছিলাম। এই আইসক্রিমটা খেতে একদম আমের টেস্ট। এটা আইসক্রিমের মতো আমার কাছে মনেই হলো না, মনে হলো আমি একটা আম খাচ্ছিলাম। এরপর আরো একটা আইসক্রিম নিয়েছিলাম, স্প্রাইট নিয়েছিলাম। এখানে চলে আসছি আমি সাপ দেখার জন্য। অজগর সাপটা দেখে তো সবাই অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আমার একদমই ভয় লাগছিল না, অনেক বেশি ভালো লাগছিল। এরপর আবার রেস্ট নিতে এই পাশে এসে কিছু খাবার দাবার খেয়েছিলাম। ওইগুলো আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছিলাম। আমার কাছে অনেক গরম লাগছিল তাই স্প্রিট খেয়েছিলাম, এখানে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। এরপর চলে আসছি, একটা ফল দেখতে পেলাম। এইখানে দেখি এই ফলগুলো অনেকগুলো পড়েছিল। এটা কি কাঁঠালই ছিল? ছোট ছোট কাঁঠাল পড়ে গিয়েছিল, না অন্য কোনো ফল ছিল আমি বুঝতে পারছিলাম না। তাই আমি উঠিয়ে উঠিয়ে দেখছিলাম, আমার হাজবেন্ডকে, আমার মেয়েকে, সবাইকে দেখাচ্ছিলাম এগুলো কি ফল, এগুলো কি কাঁঠালি ছিল না অন্য কিছু ছিল জানি না। পরে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম, কিছুক্ষণ খেলছিলাম। আমার কাছে অনেক মজা লেগেছিল সেদিন। বাচ্চাদের কি ভালো লাগবে, বড়দেরও আমার কাছে মনে হয় এখানে গেলে অনেক বেশি ভালো লাগবে। অনেকগুলা গাছপালা ছিল, আর এত কাঁঠাল ছিল এখানে, অনেকগুলা কাঁঠাল গাছ ছিল। এখানে আসলাম ঘোড়াকে ঘাস খাওয়ানোর জন্য। আমার মেয়ে খাওয়াচ্ছিল দেখে আমিও আসলাম ঘোড়াকে ঘাস খাইতে। অনেকগুলা ঘোড়া ছিল, আমার তো দেখে এত ভালো লাগছিল, আমিও ওদেরকে ঘাস খাওয়াচ্ছিলাম। এরপর এখানে দেখি অনেকগুলা ছাগল ছিল। তারপর আমিও ছাগল হয়ে গেলাম, আমার হাজবেন্ডের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, অনেক বেশি মজা করছিলাম। তারপর এখানে আবার আসছি একটু বসে রেস্ট নিব, এই জন্য ভালোই লাগছিল। এত সুন্দর পরিবেশ, গাছপালা, পশু পাখি, ফল মূল অনেক কিছুই ছিল। দোলনা একটু দুলছিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে পা ব্যথা হয়ে গিয়েছিল। আবার আসছি এখানে ফুচকা খাওয়ার জন্য। আমি এই ফুচকা দোকানটা আগে দেখিনি, এখন দেখলাম, মনে হচ্ছে আমি এখানে খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, কি বলবো আর কিছু বলার নেই। আসলে অনেক বেশি মজা ছিল ফুচকা চটপটিগুলা। ফুচকাটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। তারপর চলে আসছি আবার কিছু পাখি দেখার জন্য। এখানে ইমু পাখি নাকি এই নাম। তারপর পাখিটা দেখলাম। এরপর আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় চলে যাওয়ার সময় অনেক বেশি মন খারাপও ছিল, আমরা একদম 6টা পর্যন্ত ছিলাম। দেখেন রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, আমার তো অনেক বেশি ভালো লেগেছিল। তা আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।